Dear students, welcome to my online English class. I hope that all of you are well by the grace of Almighty Allah. I am also well. Today I will discuss on simple to complex. You have already learned complex to simple. This is why it will be very easy for you. But for this, you have to listen to me very carefully and attentively so that you can understand me. I will also try my level best to make you understand very easily and comfortably. Okay, now let's see on the board. Simple to complex. একটু খেয়াল করো, এখানে এক নাম্বার দিয়ে একটা সূত্র লিখেছি। সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা নাউন, অ্যাডজেক্টিভ অথবা নাউন এরকমের কোনো বাক্য যদি থাকে তাহলে শুরুতে লিখতে হবে ইট ইজ, এই সাবজেক্টটা দিতে হবে এই সাবজেক্ট অনুসারে হু অথবা হুইজ, ব্যক্তি হলে হু, ব্যক্তি না হলে হুইজ, বাকি অংশ লিখতে হবে। দেখো একটা বাক্য দিয়েছি, একটা সিম্পল বাক্য, হেয়ার ইজ ওয়েলথ। খেয়াল করো, হেয়ার ইজ ওয়েলথ, ইট ইজ এই সাবজেক্ট হেলথ, হুইজ বাকিটুকু ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ, হুইজ ইজ ওয়েলথ। পরের বাক্যটা দেখো, হি ইজ হ্যাপি, ইট ইজ হি, ইট ইজ হি এই সাবজেক্ট দিলাম, হু ইজ হ্যাপি। সাবজেক্টের পরে ভার্ব, এর পরে একটা অ্যাডজেক্টিভ অথবা নাউন যাই থাকুক না কেন তোমরা ঠিক এইভাবে কমপ্লিট করতে পারবে। আর তোমার তো খেয়াল আছে, আমার মনে হয় পরিষ্কারভাবে মনে থাকার কথা, একটা কমপ্লেক্স বাক্যে কমপক্ষে দুটি সাবজেক্ট দুটি ভার্ব থাকতে হবে। এখানে দেখো এই হু এবং হুইজ এট এ টাইম কনজাংশনের কাজ করছে এবং পরবর্তী ভার্বের সাবজেক্টের কাজ করছে। এই বিষয়টা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, একটু খেয়াল করো, প্র্যাকটিস করলেই পারবে। আমরা এরপরে দ্বিতীয় নিয়মে যাব। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভের পরে নাউন। আমরা আগেটাই দেখেছি অ্যাডজেক্টিভ অথবা নাউন, আর এখানে অ্যাডজেক্টিভের পরে নাউন আছে। যদি এরকমের কোনো বাক্য থাকে তাহলে যে কাজটা করতে হবে কমপ্লেক্স করার সময়, খেয়াল করো, সাবজেক্টটা লিখব, ভার্ব লিখব, এরপরে অ্যাডজেক্টিভটা রেখে, অ্যাডজেক্টিভ থাকবে, নাউনটা আগে নিয়ে চলে আসবো। এই নাউন অনুসারে হু অথবা হুইজ, ব্যক্তি হলে হু, ব্যক্তি না হলে হুইজ। এরপর একটা বি ভার্ব দেব, বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর। এই পাশের ভার্বটা পাস্ট হলে ওয়াজ অথবা ওয়ার, এইটা যদি প্রেজেন্ট হয় এম ইজ আর এর একটা হবে। তারপর যে অ্যাডজেক্টিভটা এখানে থাকছে ওই অ্যাডজেক্টিভটা বসিয়ে দেব। একটা জিনিস খেয়াল করো, এই জায়গা থেকে শুরু করে এটা দেখো একটা ক্লজ হয়ে গেছে, ওই অ্যাডজেক্টিভটা দিয়ে একটা ক্লজ তৈরি করতে হবে। খেয়াল করো, এখানে একটা বাক্য দিয়েছে, আই হ্যাভ এ লার্জ গার্ডেন, আই হ্যাভ এ গার্ডেন। এটা দেখো লার্জ, এখানে অ্যাডজেক্টিভ ওটা রেখে দিয়েছি, আই হ্যাভ এ গার্ডেন হুইচ ইজ লার্জ, হুইচ বি ভার্ব ইজ লার্জ। এখানে প্রেজেন্ট আছে তাই ইজ, পাস্ট থাকলে এখানে ওয়াজ এর একটা হতো, ওয়াজ। আরেকটা বাক্য দিয়েছি, খেয়াল করো, হি ইজ এ ভেরি অ্যাক্টিভ ম্যান, হি ইজ এ ভেরি অ্যাক্টিভ ম্যান, হি ইজ এ ম্যান, ম্যানটা নিয়ে এসেছি, হু ইজ ভেরি অ্যাক্টিভ, হি ইজ এ ম্যান হু ইজ ভেরি অ্যাক্টিভ। এই একটা ক্লজ, এই একটা ক্লজ, কমপ্লেক্স হয়ে গেছে। একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। আমরা এখন আরেকটা শিখব, একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, এখানে দেওয়া হয়েছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্বের সাথে আইএনজি। সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে এরপরে অবজেক্ট, এবং ভার্বের সাথে যদি আইএনজি থাকে,
আমরা দেখব এই অবজেক্টটা ব্যক্তি কিনা। অবজেক্টটা যদি কোনো ব্যক্তি হয় তাহলে এই সাবজেক্টটা আমরা লিখব, ভার্ব লিখব, এরপর একটা দ্যাট, সাবজেক্ট ভার্ব দ্যাট অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট যেটা থাকবে ওটার সাবজেক্ট, এরপরে বি ভার্ব দেব, দিয়ে বাকি অংশ। এক্সাম্পলটা খেয়াল করো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট হলো হিম ব্যক্তি, আই স দ্যাট, অবজেক্টিভ সাবজেক্ট হি, হিমের সাবজেক্ট হি, বি ভার্ব ওয়াজ, এদিকে যেহেতু পাস্ট আছে ভার্ব তাই ওয়াজ দেওয়া হলো, এরপরে বাকি অংশ লিখে দেওয়া হয়েছে। তাহলে একটু খেয়াল করো, সাবজেক্টের পরে ভার্ব অবজেক্ট, এরপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে এ ধরনের কোনো বাক্যকে কমপ্লেক্স করার সময় তোমাদের দেখতে হবে এই অবজেক্টটা ব্যক্তি কিনা। ব্যক্তি হলে এভাবে করতে হবে। যদি ব্যক্তি না হয়, অন্য কিছু হয়, সেটা আমরা এখন দেখাবো। অবজেক্টটা ব্যক্তি না হলে খেয়াল করো, আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। অবজেক্টটা ব্যক্তি না হলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপর আমরা একটা হুইচ দেব, হুইচ অথবা দ্যাট দেওয়া যায়, তারপরে বি ভার্ব দেব, বাকি অংশ। দেখো, আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে হুইচ, বি ভার্ব, বাকি অংশ। আমার মনে হয় বুঝতে পেরেছো তোমরা। আমরা এরপরে আরেকটা শিখব। দেখো 4 নম্বরে আমরা যেটা শিখছি, সাবজেক্টের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, সাবজেক্টটা ঠিক পরে একটা ভার্বের সাথে আইএনজি, তারপরে যা আছে ওইদিকে আছে, এই ক্ষেত্রে আমরা সাবজেক্টটা লিখব, এই সাবজেক্ট অনুসারে হু অথবা হুইচ দেব। এই সাবজেক্টটা ব্যক্তি হলে হু, ব্যক্তি না হলে হুইচ দেব। এরপরে আইএনজি যুক্ত ভার্বটা আমরা ঠিক করব, বাকি অংশ কিভাবে ঠিক করব, ওই পাশে যে ভার্বটা আছে ওইটা দেখে আইএনজি যুক্ত ভার্বটা ঠিক করব। ওই পাশের ভার্বটা প্রেজেন্ট হলে এই ভার্বকে প্রেজেন্ট করব, ওইটা পাস্ট হলে এটাকে পাস্ট করব। একটা एग्जांपल দেখো, people living in the villages are farmers, people who live, লিভিং কে লিভ করলাম, এদিকে ভার্বটা হলো প্রেজেন্ট, people who live in the villages are farmers। একটু খেয়াল করো, এই ভার্বটা আমরা ঠিক করলাম এই ভার্বটা দেখে, এটা প্রেজেন্ট তাই এটাকে প্রেজেন্ট করা হলো, এটা পাস্ট হলে এই ভার্বটাকে আমরা পাস্ট করতাম। একটু খেয়াল করলে তোমরা খুব সহজে এগুলো করতে পারবে। আমরা এর পরেরটা দেখব এখন। একটু খেয়াল করো বোর্ডের দিকে, আমরা 5 নাম্বার শিখব। যদি ভার্বের সাথে আইএনজি থাকে শুরুতে অথবা ভিতরে, আমরা সিন্স, অ্যাজ, হোয়েন, সিন্স, অ্যাজ, হোয়েন এর যে কোনো একটা ব্যবহার করে একটা ক্লজ তৈরি করব, সাবঅর্ডিনেট ক্লজ। সিন্স, অ্যাজ, হোয়েন, এরপর সাবজেক্ট, এই অংশে যে সাবজেক্টটা আছে বা বাক্যের ভিতরে যে সাবজেক্টটা আছে ওইটা আবার ব্যবহার করব। এরপর আইএনজি যুক্ত ভার্বটা আমরা একটু ঠিক করব। কিভাবে ঠিক করব, অন্য যে ভার্বটা আছে ওইটা দেখে নেব, এটা প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট করব। एग्जांपल দিচ্ছি, একটা খেয়াল করো, কিলিং দা বার্ড, দেখো ভার্বের সাথে আইএনজি আছে, কিলিং দা বার্ড, হি ব্রট ব্যাড লাক, সিন্স, অ্যাজ, হোয়েন, একটা দিলাম, সাবজেক্টটা এদিকে নিয়ে আসলাম, সিন্স হি কিল দি বার্ড, যেহেতু এখানে ব্রট আছে পাস্ট তাই কিলের পাস্ট করা হলো কিল দা বার্ড, বাকি অংশ যা আছে তাই।
একটু খেয়াল করলে তোমরা এই বিষয়গুলো খুব ভালো করে পারবে। আমরা আজকে 5 পর্যন্ত দেখলাম, আরো কিছু দেখাবো। তোমরা এই 5টা বাসায় একটু প্র্যাকটিস করো। সামনের ক্লাসে বাকি অংশগুলো সিম্পলকে কমপ্লেক্স করার জন্য আর যেগুলো প্রয়োজন সেগুলো সামনের ক্লাসে তোমাদের দেখাবো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।